প্রত্যেকটা কাজ ঠিক হয়েছে কিনা আমরা একাধিকবার প্রত্যেকটা জায়গায় দিয়েছি। আপনার এখানেও একাধিকবার আজকেও এসেছি, প্রয়োজন হয় আবার আসবে। সেই আমাদের যে পরিকল্পনাগুলো ফাংশন করছে সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা আমাদের নিয়েছি এবং আমরা দেখেছি যে মাঝে মাঝে কিছু টিকিট 10 টাকা বেশি থাকবে। আপনি যখন নিশ্চিত হওয়ার পরই আমি তার সাথে কথা বলছি এবং আপনাদের সামনে তো অব্যবস্থাপনা কিছু জায়গায় তৈরি হয় না যেটা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনাদের সামনেই ব্যবস্থা করছি। আশা করি ছোটোখাটো আমাদের নজর ধারা কথা না, তারপরেও আপনাদের কাছে আহ্বান করবো আপনারাও আমাদের সাথে থাকুন এবং আমরা আপনারা দেখছেন যাত্রীরা বাস থেকে আগে ফেল করছে, খালি বাস উঠছে। এই কাজটি করা আমাদের জন্য অনেক কঠিন ছিল। আপনারা বাস থেকে নামতে চান, কিছু মানুষ অসুস্থ তাদের জন্য আবার বৃষ্টি হলে একটু সমস্যা। তারপরেও জনগণ খুব ভালোভাবে সহযোগিতা করছে। আপনাদের মাধ্যমে আমরা যে আহ্বান জানিয়েছিলাম সরকারকে সহযোগিতা করছে এবং আজকে আপনারা দেখছেন যে ঈদের ছুটির পরের দিন সবচেয়ে বেশি চালু থাকার কথা। এখানে কিন্তু খুব সুন্দর এবং নির্বিচ্ছিন্নভাবে সব কিছু চলছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায়তা চাই শান্তিপূর্ণ যাত্রা শেষ করতে পারি, যাত্রাটা নিশ্চিত। আপনারা যে আগে থেকে যে প্রস্তুতি নিয়েছিলেন সেটা সড়ক পথ কিংবা নৌপথ পরিদর্শন করে কি মনে হচ্ছে, আসলে সব ঠিকঠাক ভাবে হচ্ছে আসলে নাকি কোথাও ব্যত্যয় হচ্ছে কিংবা কোনো ধরনের? সব ঠিকঠাক আছে, কারণ আমি যা দেখছি আপনিও তাই বলেন, আমার চেয়ে আপনি বেশি দেখছেন। আপনার কিছু প্রশ্ন থাকলে তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমরা শুধু আমাদের কর্মকর্তারা যারা ডিউটি করছে তা না, তার বাইরেও আমরা কিন্তু লোক রাখছি যাতে বিষয়গুলো আমাদের নজর না এড়ায়। ঈদের আগে এই নৌপথগুলোতে যে ব্যবস্থাপনা থাকে এটা কঠোর হস্তে দমন করা হয়, কিন্তু ঈদের পরে কিন্তু সেটা ঢিলে ঢালা হয় প্রশাসনের পক্ষের থেকে। সেক্ষেত্রে কি বলবেন? ঈদের পরেও এটা কঠোর, আমাদের ঈদের আগে নৌ যে ব্যবস্থাপনাটা আছে এবং যাত্রী পরিবহন সেটিকে আমরা এবং সেই জায়গায় আমরা একেবারে নিরাপদ এবং সবার জন্য একটা স্বস্তিপূর্ণ তৈরি করছি। এটা ঈদের সময় যেভাবে আপনারা সন্তুষ্ট প্রকাশ করছেন, ঈদের পরেও সেটি করতে আশা করছি। আমরাও চেষ্টা করবো আপনাদের সবাই।